এই যখন সৎসঙ্গগুলোর রেওয়াজ সন্ধ্যা ও সকালের প্রার্থনাকে কেন্দ্র করে সেই রেওয়াজের বাইরে দাঁড়িয়ে এসে অথবা সন্ধ্যার পরে অথবা সকালে প্রার্থনার পরে সেটিকে বাইরে সেই বিকালটিকে বেছে নেওয়া, যেই সময়টি আমার পরমারাধ্যা বড় মা না ঘুমিয়ে আশেপাশের সবার খোঁজ নিতেন, সেই সময়টিতে ওই ইষ্ট কথনের মধ্যে থাকার একটি লিঙ্কের এই আয়োজন শ্রদ্ধেয় চিন্তা হরণদাস সঞ্চালনা করছেন। আমি অপেক্ষায় নয়, বরং এই সৎসঙ্গটির যুক্ততায় উদযাপন করছিলাম, প্রিয় পরমকে উদযাপন করছিলাম, প্রিয় পরমকে আস্বাদন করছিলাম ওই বাণী পাঠের মধ্যে, আস্বাদন করছিলাম ওই সুরের মধ্যে, আস্বাদন করছিলাম ওই সুর নিবেদনের যে প্রয়াস, সেই প্রয়াসের মধ্যে। আর ফাঁকে ফাঁকে আপনি যে সঞ্চালনা করছিলেন সেটুকু। প্রিয় পরমের কথা বলার এই সুযোগটি আমাকে দেওয়ার কৃতজ্ঞতায় এখানে যারা রয়েছেন প্রত্যেককে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধাবনত স্নেহল প্রীতিময়ের আনন্দিত জয়গুলি জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি শ্রদ্ধেয় সহপ্রতি ঋত্বিক বিমল কৃষ্ণ সানা কাকুর প্রতি, তিনি আমাকে এই যোগ্যতা দিয়েছেন এবং সেই সঙ্গে যারা লিঙ্কটি পরিচালনা করছেন তাদের। যাজনানে যুক্ত বুদ্ধি, ঠাকুর বলছেন যাজনানে যুক্ত বুদ্ধি সমাহার নিয়ে সাথে ধীরের সাথে দক্ষতা আনে প্রজ্ঞা মুকুট মাথাতে। সেই যাজনটির একটি প্রয়াসের জায়গা হচ্ছে এই প্রিয় পরমকে নিয়ে কথা বলা। কখন সেই কথা বলা? সেই কথা বলাটি তখনই সার্থক হয়ে ওঠে ঠাকুরের আরেকটি বাণীর কাছে এসে, চাওয়ার আগেই দেবার আবেগ যেই যাজনে ফুটল সেই যাজনেই যজমানের দৈন্যে ভাঙন ধরল। এই চাওয়ার আগে দেওয়ার আবেগটা আমাদের থাকতে হবে। সে ইষ্ট কথাই দেই, ইষ্টকে বিতরণ করি, ইষ্টের সুকীর্তিগুলোর প্রাপ্তিটা বিতরণ করি, আমার মধ্যে ইষ্ট যেটুকু প্রকাশিত হচ্ছে তা বিতরণ করি, সেই বিতরণের জায়গাটা জানি আবেগ ভরা থাকে। সেই বিতরণের পাত্র উপচে পড়ে যেটুকু সেই জায়গাটা আমি জলও দিয়েছি, চালও দিয়েছি, কিন্তু ওই জলের মাপ আর চালের মাপ যেখান থেকে আমি লেখা দেখেছিলাম সেখানে দেখেছিলাম, তারপরে বলা হয়েছিল, কিন্তু ওই না, ওই বোধটুকুতে আমি যখন দাঁড়িয়ে থাকি, ওই বান্নাটুকুতে ওই চালের জল থেকে ফুটে ভাতে রূপান্তর এবং এখানে ফুটে ওই উপচে পড়ে। আমি আমাকে ইষ্টকে ধারণ করে যেই জায়গাটুকু প্রিয় পরমকে সঞ্জীবিত করার জন্য অন্যের মধ্যে এই একটি মাত্র রূপ। আমি শুনে গেলাম বহুত, আমি বলেও গেলাম বহুত, সেই বলা এবং শোনার মধ্যে যদি ফাঁক থেকে থাকে তাহলে আমাদের মধ্যে প্রায়শই দ্বন্দ্বের সৃষ্টি হয় এবং সেই দ্বন্দ্ব একই রকম ভাবে অন্যকেও বিষাক্ত করে তুলি। তখন আমার প্রিয় কাছে অনেক পুরনো বাণী মনে হয়ে ওঠে। আমি যেই মুহূর্তে চিন্তা করলাম অনেক পুরনো বাণী, সেই মুহূর্তে আমি প্রিয় পরম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লাম। ওই জায়গাটুকু হচ্ছে আমার ফাঁক। আমি আমার প্রিয় পরমকে বুঝতে পারিনি, আমি আমার প্রিয় পরমকে বোধে নিতে পারিনি, আমি আমার জ্ঞানের গরিমায়ের মধ্যে দিয়ে প্রিয় পরমকে ভাসিয়ে তুলেছি। আমি যতক্ষণ না পর্যন্ত তাঁর হয়ে উঠবো, যতক্ষণ না পর্যন্ত পূর্ণ সমর্পণ করতে পারবো, ততক্ষণ পর্যন্ত তাকে আস্বাদন করা, আপ্ত করা এবং সেই আস্বাদিত উদ্বেলতা, সেই আস্বাদিত প্রসাদ অন্যকে কখনোই বিতরণ করা সম্ভব অনেক
এই বলাটি আমার প্রিয় পরম অনেক আগে যখন বলে গেছেন, যখন করোনা এসছে তখন আমাদের মাথায় টনক নড়েছে। ও আচ্ছা তাই তো, হ্যাঁ এটি মানতে হবে। কি জানি মানতে হবে? নাকে মুখে আঙুল দিয়ে অমনি তাহা ধুতেই হয়, নইলে কুটির রোগের হাতে নষ্ট মানুষ হয়ই হয়। ওই 20 সালে যখন করোনা এসে হানা দিল আমাদের দরজায় টকটক করে, 19 সালের শেষ থেকে, আর 20 সালে যখন সবাইকে ঘরবন্দি করে দিল, তখন নানাভাবে সবাইকে জানিয়ে দেওয়া হচ্ছে নাকে মুখে হাত দেবে না, এবং এই হাত দেয়া থেকে নিজেকে বিরত রাখার কি কি পদ্ধতি। বিবিসির মতন ব্রডকাস্টিং কর্পোরেশন যারা সংবাদকে প্রচার করে, তারা পর্যন্ত এটিকে ফলাও করে জানিয়ে দিলেন আমাদেরকে, এবং ধরে 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 বিজ্ঞানের তথ্য নিয়ে নিয়ে মানুষের কাছে জানিয়ে দিলেন শিশুদেরকে কেমন করে বিরত রাখা যাবে, বৃদ্ধদেরকে কিভাবে বিরত রাখা যাবে, মধ্যবয়স্কদের কিভাবে বিরত রাখা যাবে। ওই নাকে মুখে আঙুল দিয়ে অমনি তাহা দিতেই হয়। ওই কথাটি আমার প্রিয় পরম অনেক আগে বলে চলে গেছেন। আমার প্রিয় পরমের বলাগুলো আমাদের জীবনে সার্থক হয়েছেনি। এই সার্থক না হয়ে ওঠার মধ্যে দিয়ে আমরা তারপরেও যারা প্রিয় পরমকে নিয়েছি, প্রিয় পরমকে শরণাগত হয়েছি, ওই শরণাগত দিনার্থ পরিত্রাণায়, ওই যে তার কাছে যখন শরণ নিয়েছি, তাকে যখন নিজের করে তুলেছি, তখন আমরা বেঁচে গেছি। কিন্তু সেই বেঁচে যাওয়াটাই পরম বেঁচে যাওয়া নয়। যতক্ষণ না পর্যন্ত ওই আমার বোধের মধ্যে দেওয়ার আবেগ না চালিয়ে দিতে পারবো। দেওয়া মানে শুধুমাত্র অর্থ দিয়ে নয়, সম্পদ দিয়ে নয়, দেওয়া মানে হচ্ছে উর্জিতপা হয়ে, নিষ্ঠা অনুরূপ হয়ে প্রিয় পরমকে এক ও অবিচ্ছেদ্য ভাবে জীবনে বহন করা। আমি যখনই সেই বহন থেকে নিজের কাছ থেকে সরে যাই, ওই সরে যাওয়ার মধ্যে আমার মধ্যে মহাপাপ ঢুকে যায়। ওই মহাপাপ জায়গাটুকু প্রিয় মা যেতেছেন। ওই মহাপাপ যাতে আমার ভিতরে না থাকে, এর ওই সর্বশেষ গ্রন্থ পাঠের যেখানে বাণী বাহনার সেই বাণীর পরতে আমাদেরকে নিষ্ঠিত করে বরণের কথা বলা হচ্ছে, এবং সেই মিষ্টান্ন একটু থাকে, তাহলে আমরা মোটা দাগ দেখি এর মধ্যে সব যায় না। এগুলো থেকে আছে ঠাকুর সব নির্দেশনাগুলো ঠাকুরের কাছে তার সমবয়সী এক বন্ধু একটি কবিতা শোনাচ্ছেন। I found him in the shining of the star. I marked him in the flowering of his field. In his words with me, I find him not. ঠাকুর কবিতাটি শেষ লাইনটিতে এসে তাকে যে টেনিসন তার কবিতায় ওই শেষ লাইনটি কেন যুক্ত করেছেন, বাট উইথ মি আই ফাইন্ড, ঠাকুর হেসে বললেন আমি যদি কবিতা লিখতাম, আমি লিখতাম বাট ইন হিজ ওয়েজ উইথ হিম আই ফাইন্ড হিম মোস্ট। ঈশ্বরকে মানুষের মধ্যে, টেনিসন বলেছিল সবখানে আমি ঈশ্বরকে দেখি। কোথায় দেখি? ওই যে জল জল করে তাড়াতে, সেই তারার মধ্যে দেখি। কোথায় দেখি? ওই যে মাঠের মধ্যে ফুল ফুটে আছে, সেখানে আমি ঈশ্বরকে দেখি, কিন্তু মানুষের আমি ঈশ্বরকে দেখি না। ওই যখন তার কবিতার ভাব ছিল, আমার ঠাকুর সেখানে যুক্ত করে দিচ্ছেন বাট ইন হিজ ওয়েজ দেখতে চেয়েছেন, এবং মানুষের মধ্যে মানুষ নররূপী হয়ে তিনি সে আমাদের মাঝে লীলা করে, এই যে লীলা বিতরণ করেছেন, মানুষকে সর্বোচ্চ নিয়ে গিয়ে তিনি বৈচিত্র্য তুলে দিয়েছেন। কিসের বৈচিত্র্য? মানুষের দর্শন পেয়েছেন, এবং আমাদের মধ্যে তুলে দিয়ে আমরা যখন মানুষ করছি, যখন মন্দিরকে বড় করে নিচ্ছি, আমরা যখন ওই ব্রত জায়গায় জীবনকে শিরদার দিয়ে তুমি
ওই তোমাকে দেওয়ার পূর্ণ করে তোলা যায়। জন জনমানুষ মানুষ হয়ে ওঠার সুখ দিয়ে গেছে। সেই দেখে দেখে চোখে আমার ঠাকুর যখন নৈহাটিতে ওই যখন তার পরীক্ষা এসেছে, ম্যাট্রিক পরীক্ষা, তার সময়ের নাম ছিল এখন মাধ্যমিক পরীক্ষা। সেই পরীক্ষার সময় ঠাকুর যখন সমাগত, যখন ফর্ম ফিল আপ করতে হবে, তার সহপাঠী ফর্ম ফিল আপের টাকা আসেনি, চেষ্টা করেছেন, সে টাকা পাননি। ঠাকুর জিজ্ঞেস করেছে, কি রে, টাকা কি উপায় যন্ত্র হলো কিছু? নিরাশার উত্তর, না হয়নি, হবেও না। এই যখন অবস্থা, তখন ঠাকুর বলছে, তুই চিন্তা করিস না, আমার তো টাকা হাতে এসছে, চলেই, আমি তো এখন তুই কালকে, তারপরে আমি বাড়ি থেকে টাকা নিয়ে এসে পরে জমা দেব। ওই যে তিনি বলছেন কথা শুনে সেই টাকা জমা দেন। এবং আমরা সবাই জানি, ও যে মানুষ আপন পরে জন্মিস মানুষ ধর, মানুষ তার তার সহপাঠীকে দিয়ে দিতে পারেনি, দিয়ে দিতে হচ্ছে এমন শুধু বাণীর মধ্যে তিনি যাননি, বরঞ্চ বাণী পূর্ণ করার এবং মধ্যে দিয়ে একক সাথে আচরণের দাদা আপনার নেটটা প্রবলেম দিচ্ছে দাদা, একটু এদিক ওদিক নড়াচড়া করে বসলে ভালো হয়। ওই তার কাছে এসে যখন কেউ তিনি একই রকম ভাবে যখন পরম পূজ্য বাবুশ্রী বর্দার কাছে কেউ এসে বলছে, তখন তিনি তার দ্বারা দাঁড়িয়ে তাকে দেখিয়ে দেখিয়ে দেয়া, দেখিয়ে দেওয়ার মধ্যে প্রত্যেকের জন্য জীবন্ত হয়ে রেখে গেছে সবকিছু, রেখে গেছে প্রথম শুরু করে কোনো তার শব্দ নেই, কোনো আদিম আমার এবং আপনার এর প্রতি এবং এই সময়টিতে চলছে আম, আম পাকাও ধরে গেছে, কিন্তু এই আমগুলো পাকেনি, পাকে হয়েছে তাতে কিছু প্রক্রিয়া এসে একটি সময় সেটাকে স্থিত করে রাখতে হয়, তেলে ডুবিয়ে রাখতে যতক্ষণ না পর্যন্ত। শ্রদ্ধেয় অম্লান দা, আপনার আওয়াজগুলো কেটে কেটে আসছে দাদা, একটু পরিষ্কার করুন। আমার বড় জানিয়ে দিচ্ছেন, দাদা কিছু বললেন? শ্রদ্ধেয় চিন্তাহরণ দা। আগে দাদা, জয়গুরু জয়গুরু। বলছি আপনার নেট প্রবলেম দিচ্ছে মনে হয়, একটু কথাগুলো শুনতে পাওয়া যাচ্ছে না, আর সাউন্ডটাও কম আছে, একটু নড়াচড়া করে। আগে 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 ঠিক আছে, আপনি বলেছেন। আপনি কি এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। ঠিক আছে, আমি যে হেডফোনে ছিলাম সম্ভবত সেটা আউট অফ হয়ে গেছে, সেই জন্য হয়তো। তো যেখানে দাঁড়িয়ে বলছিলাম, আমাকে একটু বলবেন আর কতক্ষণ সময় আছে?
শ্রদ্ধেয় চিন্তা হরণদা। হ্যাঁ দাদা, 5 মিনিট আর বলেন, 5 মিনিট বলেন। আগে 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 আমরা ঠাকুরকে বারংবার নানান প্রশ্নে জর্জরিত করেছি এবং সেই প্রশ্নগুলোর মধ্যে দিয়ে একক সত্তায় শুধু পাওয়া হয়ে ওঠেনি, বরং আমরা যখন নিজেরা দিশাহারা হয়ে পড়ি, ওই প্রশ্নের উত্তরগুলোর মধ্যে দিয়ে দিশা খুঁজে পাই। কারণ আমি এখন সম্মুখ দিয়ে তাকে জিজ্ঞেস করার সুযোগ পাবো না। যদি আমার সেই সুযোগটি বঞ্চিত থাকি, ওই আচার্য পরম্পরার কাছে গিয়ে প্রশ্নটি করার সুযোগটি বঞ্চিত থাকি, তবে যদি আমরা তার রেখে যাওয়া বাণীগ্রন্থগুলোর মধ্যে, তার রেখে যাওয়া আলোচনা প্রসঙ্গের মধ্যে নিজেদেরকে একটু নিযুক্ত করি, তাহলে দেখব ওই প্রিয় পরমের বার্তাগুলো আমাদের মাঝে এসে দানা বেঁধেছে। আমরা যেন ওই তাকে আস্বাদনের জন্য, তাকে পূর্ণ করে পাবার জন্য, এবং যখন যে মুহূর্তে তাকে বিতরণের যে আজ্ঞা, নির্দেশ এবং আদেশগুলো আসে, সেগুলো যেন আমরা আজ্ঞাবাহী হয়ে চলি, নির্দেশবাহী হয়ে চলি, এবং আদেশকে পরিপূর্ণ করার জন্য সার্থক প্রাণনতা যেন আমাদের প্রতি প্রত্যেকের থাকে। যদি না সেটুকু থাকে, তবে আমাদের চাওয়াটা ফাঁকা হয়ে যাবে। যদি না সেটুকু থাকে, তবে তাকে আমি যে প্রণাম করছি, তার সন্তান হয়ে আমি যে তাকে প্রণাম করছি, ওই সন্তান হয়ে প্রণাম করার জায়গায় ফাঁক থেকে যাবে। যদি না আমি সেই পূর্ণ করার কাজটুকু না করি। ওই তিনি যে পূর্ণতার কথা বলেছেন, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। ওই যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করার জন্য ভিতরে একটি ফোর্স দরকার হয়। সেই ফোর্সটা হচ্ছে উইল ফোর্স। এই উইল ফোর্সটি যদি ঈশ্বর কেন্দ্রিকতায় থাকে, তাহলে তিনি ওই সমাধানের জায়গাটিতে তিনি নিয়ে যান। যে সময়টিতে সাধারণ মননের মধ্যে, হিসেবের মধ্যে, গণনার মধ্যে পাড়ি দেওয়া সম্ভব নয়, সেই সময়ের মধ্যেই ওর চেয়ে অনেক বেশি জায়গা পাড়ি দেওয়া সম্ভব হয়ে ওঠে। যে সময়ের মধ্যে, যে কসরতের মধ্যে দিয়ে অমুক কাজটি করা সম্ভব নয়, কিন্তু যদি ওই উইল ফোর্সটি থাকে এবং ইষ্টে রঞ্জিত উইল ফোর্স যদি থাকে, স্বার্থে রঞ্জিত না হয়ে, তাহলে ওই তাকে পূরণ করা যায়, তাকে পূর্ণ করা যায়। তখনই আমরা তার হয়ে উঠতে পারি। যতক্ষণ না পর্যন্ত ওই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার ঝোঁক আমাদের মধ্যে প্রাণন হয়ে না উঠবে, ততক্ষণ পর্যন্ত আমাদের যজন হয়ে ওঠে না সার্থক, ততক্ষণ পর্যন্ত আমাদের যাজন হয়ে ওঠে না সার্থক, ততক্ষণ পর্যন্ত আমাদের ইষ্টভৃতির করাটুকু সার্থক হয়ে ওঠে না। হয়তো করছি একটি মেকানিক্যাল ওয়েতে, শুধুমাত্র করে যাচ্ছে, ওর মধ্যে কোনো প্রাণনতা নেই, ওর মধ্যে কোনো মানবিকতা নেই, ওর মধ্যে কোনো ইষ্ট ঊর্জি চেতনা নেই, ওর মধ্যে কোনো নিষ্ঠা অনুরঞ্জনা নেই। কে যেন একজন বলেছিলেন, মা বলেছিলেন, বাবা বলেছিলেন, ওই করার মধ্যে দিয়ে করছি। হ্যাঁ, ওই করার মধ্যে দিয়েও হয়তো আমার কখনো বোধ জাগ্রত হয়ে উঠতে পারে। ওই নিরবিচ্ছিন্ন করাটুকু একটু জাগ্রত করে দেয়া, ওই একটু করাটুকুকে জাগ্রত করে দেওয়ার প্রয়াস এখন এসেছে। আমরা যেন প্রত্যেকের মধ্যে সেই করার প্রাণনতাটুকু জাগিয়ে তুলতে পারি। যদি করার প্রাণনতা জাগিয়ে তুলতে পারি, ওই করাটুকু করতে 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 কোনো একটি সময় সে হয়তো করার পূর্ণতায় গিয়ে পৌঁছে যাবে। আমি হয়তো সেই করার পূর্ণতায় গিয়ে পৌঁছে যাব। তাই প্রত্যেকের মধ্যে ইষ্টকে অনুরঞ্জিত করার, ইষ্টকে প্রাণন করে তোলার একান্ত আপন নিষ্ঠা নৈবেদ্য সাজিয়ে তুলতে হয়। ওটি অন্য কেউ জাগিয়ে দিতে পারে না। মা দিতে পারে না, বাবা দিতে পারে না, সন্তান সন্ততি পিতা মাতাকে দিতে পারে না, কেউ কাউকে দিতে পারে না। একমাত্র বোধিসত্তায় যদি আমি তাকে বরণ এবং বহন করে নিতে পারি, তবেই সম্ভব। কিন্তু কি পারে? পারে ওই জিনিসটি, যেই সন্তানটি আজকে প্রথম প্রিয় পরমকে গ্রহণ করেছে, সে আমার প্রিয় পরমের আস্বাদনের রসটুকু যদি তার পিতামাতাকে দিতে পারে, ওই রসে আস্বাদিত হয়ে পিতামাতা আমার প্রিয় পরমে আনত হতে পারে।
ওই যোগযুক্ত করে দেওয়ার ছোট্ট জায়গাটুকু ফুলফিল দিয়ে ইষ্ট বিতরণ, ওই ফুলফিল করাটার মধ্যে দিয়ে যে দাদাটি চলে গেছে, যে মাটি চলে গেছে, যে মায়ের মধ্যে একটি শূন্যতা দেখা দিয়েছে। জানেন, ওখানে যেতাম, প্রার্থনায় বসতাম, একদম পিছনের সারিতে বসতাম, সবাই বাণী পাঠ করতো, আমাকে না কেউ ডাকতো না। তারপর থেকে যাওয়া বন্ধ করে দিয়েছি। ওই মায়ের একটি ছোট্ট ইচ্ছা ছিল বাণী পাঠ করার, কিন্তু ইচ্ছাটি কাউকে বলতে পারেনি। আর আমরাও যারা সামনের সারিতে বসে থাকি, তারা ওই মুখ চেনা কয়েকজনকেই সৎসঙ্গে ডেকে ডেকে বাণী পাঠ করাই, ডেকে ডেকে গান করাই। পিছনের সারিতে যে মাটি বসে আছে, যে দাদাটি বসেছিল, সেই দাদাটিও প্রিয় পরমকে নিয়ে একটু কথা বলার ইচ্ছা ছিল। ওই তাকে একটু খুঁজে খুঁজে যদি একটু তার প্রতি যুক্ত করে দিতে পারি, ওই দেয়াটির মধ্যেই প্রিয় পরমকে সার্থক করে বিতরণ করে দেওয়া। অর্থাৎ অন্যকে বাঁচিয়ে তোলার মধ্যে দিয়ে অন্য আমার জন্য পরিপূরণীয় হয়ে উঠতে পারে। তিনি যখন আস্বাদন করবেন প্রিয় পরমকে, তার আস্বাদনের রসে আমি আবার সিক্ত হয়ে উঠব। আমাদের প্রত্যেকের মধ্যে সেই জাগ্রত বোধ জাগিয়ে তুলুক প্রিয় পরম। আমরা যেন তার আদেশকে পূর্ণতায় নিতে পারি। ওই যে ঈশ্বরেরই ডাক এসেছে, তার কাজে তোর সঙ্গতি। ওই সঙ্গতি দেয়ার আকুতিটুকু আমাদের থাকুক। ওই সঙ্গতিটুকু আর কিচ্ছু নয়। দাদা, আমি না আজকে আপনার সঙ্গে যেতে পারছি না। এই যখন না বলে দিয়েছি তার সঙ্গে যেতে পারছি না, তারপর থেকে যেন আমার ভেতর থেকে কাজ করে, আমি যেহেতু যেতে পারিনি, না যেতে পারার জন্য বসে বসে কতটুকু কাজ করা যায়। অথবা আরেকটি দিন পরিপূর্ণভাবে তাদের সঙ্গে যেন আমি যেতে পারি। ওই ডিপি ওয়ার্কে যেতে পারি, ওই সৎসঙ্গে যেতে পারি, ওই আয়োজন নিয়ে প্রিয় পরমকে মেতে উঠতে পারি। সেটি ঘরে, সেটি বাহিরে, সেটি প্রত্যেকটি জায়গায়। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। আমার অনাকাঙ্ক্ষিত নেটের বিচ্যুতির জন্য যে কষ্টটুকু আপনারা বহন করেছেন, তার জন্য প্রিয় পরমের কাছে ক্ষমা চাচ্ছি। জয় গুরু প্রতি প্রত্যেককে।